সোশ্যাল স্কিলস মানে মানুষের সাথে মানুষের মেশার ক্ষমতা জিনিসটা কমে যায়। এটার কথা বলছে, বুঝছো? ফর এক্সাম্পল কি হবে? এটার কথাই বলছো? ফর এক্সাম্পল এফ নাম্বারটা হ্যাঁ, আমরা দিতে পারি। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ লাইক দিতে পারি। ওকে? সরি মাহাতাব, এই যে এখন দিচ্ছি। টেকনোলজিয়া ইয়া আচ্ছা, এরপর কি বলছে? Divide remains a significant issue. Not all students have equal access to technology. আমি আরেকটা কথা বলবো, আমি হলে ফার্স্টলি সেকেন্ডলি দিয়েও চিন্তা ভাবনা করতে পারতাম। মাহাতাব বলছে সো এর পরিবর্তে কোন শব্দ ব্যবহার করা যায়? কত কিছু। ফর দিস রিজন, দ্যাট ইজ ওয়াই, দ্যাটস ওয়াই, হুইচ ইজ ওয়াই, দো। আমরা এখানে কি বলছি? ইন অ্যাডিশন দ্য ডিজিটাল টেকনোলজি অফার্স, না না সরি কোথায় ছিলাম? হ্যাঁ, দ্য ডিজিটাল ডিভাইড রিমেন্স আ সিগনিফিকেন্ট ইস্যু। কেন? কেন? বিকজ, কারণ টেকনোলজির প্রতি সবার ইকুয়াল অ্যাক্সেস নাই, তাই না? এই জন্য এখানে বুঝছো জি আর এইচ কেন হয়েছে? Dash, while technology offer many benefits, we must also address its challenges. এটা কি হবে? I also হবে, do হবে। আমরা এখানে কি বলছি? I নাম্বারটা কি বলছি? Dash, while technology offers many benefits, to sum up বা in short, to sum up মানে কি জানো? ছোট করে বললে in conclusion না দেই, কারণ আরো আছে আমাদের একটু। টু সাম আপ মানে আমরা ছোট করে বললে হয় কি না, বা ইন শর্ট। এখানে কিন্তু আমরা দো দিতে পারতাম। দো বা না, দো দিলে আবার প্রবলেম হচ্ছে ওয়াইল আছে। ওয়াইল না থাকলে দো দিয়ে দিতাম, বুঝছো? ওয়াইল যেহেতু আছে সো দোটা না দেই, টু সাম আপ দেই। টেকনোলজি অফার্স মেনি বেনিফিটস, অনেক অনেক সুবিধা হচ্ছে আমাদেরকে অফার করছে। উই মাস্ট অলসো অ্যাড্রেস, আমাদের তারপরও এই জিনিসটা বলা উচিত যেটা মানে চ্যালেঞ্জ গুলো, ডিফিকাল্টিস গুলো। Dash, we can ensure that technology serves as a tool for equitable and effective education. লাস্টেরটা আমরা কি লিখতে পারি? Thus, so, in this way, এভাবে আমরা লিখতে পারি। আমি একটাও পারি নাই। কেন বাবা? তুমি কি ক্লাস করোনি আগেরটা? মুস্তাহিদ কি বলছে দেখি? দো হয় না? হ্যাঁ, বললাম তো বাবা, এখানে আমরা দো কেন দিতে পারবো না? জি নাম্বারে। That's the digital divide significant issue. হ্যাঁ, হয়। বাট ঠিক আছে, তাহলে এইচে বাট দিতে হবে। যে নাম্বার কি দাস হয়? হ্যাঁ, হয়। সো হবে, হবে। ফাইনালি হবে না? ফাইনালি হ্যাঁ, হবে। নট অনলি বাট অলসো। কোন নাম্বার বলতে হবে বাবা? ৪ টা হয়েছে। মাত্র শুরু করলা। মানুষ মাসের পর মাস, বছরের পর বছর প্র্যাকটিস করতে, 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 করতে তাও হয় না। আমরা মাত্র শুরু করে হবে? আপু এট প্রেজেন্ট কি হবে? কোনটা বলছো? একদম শুরুরটা কোনটা? নাম্বার বলতে হবে তো বাবা। যে দেয়ার পর কি হয়? হ্যাঁ, হয়। লাস্টে তো এগুলো সবই হয়ে যায়। সারা, থ্যাংক ইউ সো মাচ। সারা বলেছে সারার আম্মু আমাকে অনেক পছন্দ করে। তোমরা যখন এরকম কমেন্ট গুলা করো খুবই ভাল লাগে। আমি বাসায় গিয়ে আমার আম্মুকে আবার বলি যে তোমরা এগুলো এগুলো বলেছো। থ্যাংক ইউ সো মাচ সারা। তোমার আম্মুকে বলো আপুর জন্য অনেক অনেক দোয়া করতে, এবং আন্টির জন্য অনেক অনেক দোয়া। অনেক ভালো থাকো, তোমার আম্মু অলওয়েজ সুস্থ থাকুক। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপর কি আছে দেখি তো আমরা। আমাদের ফোর্থ পোল কোয়েশ্চেন, তাই না? The team prepared well, dash, their performance in the final match was disappointing. আচ্ছা, আমরা একটু প্রশ্নটা দেখি, তারপর আপু পোলটা লঞ্চ করে দিলাম। ওরে বাবা, এখন সবার আম্মু আব্বু বলে না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাইমুনা। তারপর আরেকজনকে বললো মিনা, সাফায়াত, আরিফাটা কি হবে? হাউএভার, যদিও দ্য টিম প্রিপেয়ার্ড ওয়েল, কিন্তু হাউএভার ওদের তোমার ম্যাচটা অত বেশি ভালো হয়নি। ঠিক আছে, একদিন পড়বো সবার নাম। হ্যাঁ, আমি সেদিন বলেছিলাম আমার বাবা আপনাকে পছন্দ করে। একটা জিনিস আমি তোমাকে বলি, তোমরা যখন পছন্দ করো এটা তো অনেক ভালো লাগে অবশ্যই। আমার মনে হয় যে ধরো আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকে হচ্ছে আমি পড়াই বাচ্চাদেরকে, আমার পড়াতে খুবই ভালো লাগে। এছাড়াও আমি যখন আমার কাজিনদের সাথে আমরা একসাথে নানু বাড়ি যেতাম তখন আমি সবাইকে নিয়ে পড়াতে বসতাম, কারণ আমার পড়াতে এত বেশি ভালো লাগে। তো যখন তোমরা বলো, তোমরা তো আমার ফ্যামিলিতে আমরা 2 বোন, আমি ছোট, তো আমার কোনো ছোট ভাই বোন নাই। সো তোমরা আমার এতগুলা ভাই বোন, যখন তোমরা বলো যে আপু তোমাকে ভালো লাগে, তোমার পড়ানো ভালো লাগে, এটা আমার খুবই ভালো লাগে। আই ডোন্ট নো তোমরা বিশ্বাস করবা কিনা, আমি প্রতিটা কমেন্টই দেখি এবং আমি এটা খুবই ফিল করি। আর আমি খুবই শুকরিয়া আলহামদুলিল্লাহ যে তোমরা এত ভালোবাসা দাও বা এত সুন্দর করে বলো। তবে আরো অনেক বেশি ভালো লাগে যখন হচ্ছে তোমরা বলো যে আমার আম্মু তোমাকে অনেক পছন্দ করে, আমার আব্বু তোমাকে অনেক পছন্দ করে। এটা খুবই ভালো লাগে। এখন বাবা মা তো বাবা মাই,
তাই না? তোমরা যেহেতু আমার ছোট ভাই-বোনদের মতো, তোমাদের বাবা-মা তো আপুর বাবা-মায়ের মতোই। তো থ্যাংক ইউ সো মাচ সবার আব্বুকে, সবার আম্মুকে পছন্দ করার জন্য। সবসময় বলবা আপুর জন্য দোয়া করতে। অ্যান্ড থ্যাংক ইউ। আমি কি বলবো? আমি জানি না, আই এম স্পিচলেস। থ্যাংক ইউ। পড়ানো পছন্দ করে। হ্যাঁ, অনেক, অনেক ধন্যবাদ। আপুর জন্য দোয়া করতে বলো, ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে কি এবং অবশ্যই আমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করব। তোমরাও অনেক ভালো। আমি বাসায় গিয়ে আমার আম্মুর সাথে অনেক শেয়ার করি। যে আমি কি বলি? আমি বলি যে, "আম্মু ওরা এত সুইট, ওরা এত কিউট, কিউট কমেন্ট করে বা ওরা এত সুন্দর অ্যাক্টিভলি হচ্ছে রিপ্লাই করে।" আবার মাঝে, মাঝে তোমরা যখন ক্লাস রিভিউ দাও সেগুলোও দেখাই। তো ইটস সেইম। তোমরা যেমন বাসায় বলো, আমরাও কিন্তু বাসায় গিয়ে মাকে, বাবাকে বলি। একটা বয়স পর আমাদের বেস্ট ফ্রেন্ড কে হয়? আমাদের বাবা-মাই তো হয়ে যায়, না? এবং আমি আমার মায়ের সাথে খুবই ক্লোজ। সো আমি আমার আম্মুকে গিয়ে সব বলি অ্যান্ড সব দেখাই। তো এই তো। তোমরাও বলো, আমরাও বলি অ্যান্ড অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবা। এটাই তো। তাই না? আপনার ফিউচার ড্রিম কি? আমার ফিউচার ড্রিম হলো তোমাদের সবার সাথে দেখা করা। ডি কেন হলো না? কেন হবে বাবা? ডি মানে হচ্ছে বিকজ কারণ the team prepared well ওরা অনেক ভালো প্রস্তুতি নিয়েছিল। কারণ ওদের পারফরম্যান্স ভালো হয়নি। এটা কিছু হলো? হলো না তো। বুঝছো না? ওকে। আমরা এক্সারসাইজ 5 এ চলে যাই। পিচ্চি একটা এক্সারসাইজ আগে একটু পড়ে ফেলি। না, কানিস। আপনার জন্য দোয়া। থ্যাংক ইউ। যেগুলো থাকে ওরা কখনো, কখনো প্লাস্টিককে কি মনে করে? খাবার মনে করে ভুলে খেয়ে ফেলে। মানে কি পচা একটা কাজ আমরা মানুষরা করি। এই যে আমরা এই পত্রগুলো কি করি? নদীর মধ্যে ফেলি বা ইয়ের মধ্যে ফেলি তখন কি হয়? ক্রিয়েচার গুলো খেয়ে ফেলে। তাহলে বলতেছে ফর এক্সাম্পল ইট হার্মস মেরিন লাইফ। উদাহরণস্বরূপ তারপরে কি লিখছো? ফার্স্টলি দিলে হবে না? না, আগে তো বলতে হবে যে ধরো শুরু করি আমরা কথাটা, হ্যাঁ? তখন সেই ক্ষেত্রে কি? যেমন কিভাবে কেমনে এটা একটা গ্লোবাল সমস্যা। তাই না? ওভাবে আগে শুরু করছি। ড্যাশ মেনি সি ক্রিয়েচার্স মিস্টেকস প্লাস্টিক ফর ফুড। এখানে তুমি লিখতে পারো কারণ অথবা তোমার সিন্স যেহেতু অ্যাজ এগুলো আমরা লিখতে পারি, হ্যাঁ? বি তে যদি ফার্স্টলি দিতে চাও মেনি সি ক্রিয়েচার্স হ্যাঁ, লিখতে পারো বি তে ফার্স্টলি। লিখো, সমস্যা নাই। অ্যান্ড কি লিখতে পারি? অ্যান্ড হ্যাঁ, অ্যান্ডও লিখতে পারি। সো কি লিখতে পারি? না, সো দিও না। সো মেনি ক্রিয়েচার্স না। সি তে কি বলছে? ড্যাশ প্লাস্টিক ওয়েস্ট ক্লগস ওয়াটার ওয়েস্ট। ক্লগস মানে কি? পানি আটকে যায়, নিষ্কাশন হতে পারে না। অ্যান্ড পলিউটস আওয়ার বিচেস। ড্যাশ তাহলে কি বলছে? ইন অ্যাডিশন ওই যে আমরা অতিরিক্ত ইনফরমেশন এড করছি, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে আরো যদি বলতে চাই তাহলে কি হচ্ছে এই যে প্লাস্টিক বর্জ্যগুলো তোমার ওয়াটারওয়েজ আটকায় ফেলে অ্যান্ড পলিউটস আওয়ার বিচেস আমাদের এগুলো বিচগুলো কি করে? দূষিত করে ফেলে। ডি ড্যাশ ইট টেকস হান্ড্রেড অফ ইয়ার্স ফর প্লাস্টিক টু ডিকম্পোজ। প্লাস্টিক কিন্তু ডিকম্পোজ হয় না। 100 বছরের মতো লাগে হচ্ছে তোমার কি করছে? ডিকম্পোজ হতে, না? 100 অফ ইয়ার্স 100 বছর মতো লাগছে। তাহলে আমরা ডিটা কি বলবো? মাঝাব কত কিউট বলছে যে আপু বারবার বলতে লজ্জাও লাগছে কিন্তু লেখাগুলো কলম দিয়ে ধরে একটু পড়ান, না হলে আমি পড়া হারাই ফেলাম। সো সরি, তুমি অনেকবার বলেছো তারপর আপু ভুলে যাচ্ছি। রিয়েলি সরি। আর লজ্জার কিছু নাই বাবা, লজ্জা কেন লাগবে? আচ্ছা, এখানে আমরা ডিটা কি লিখতে পারি? তোমরা কি বলতেছো? অ্যাজ নট অনলি বাট অলসো হবে না? এ বি বলছো তাহলে হবে। আচ্ছা, আমরা ডিটা কি লিখতে পারি? অ্যাজ আ রেজাল্ট it takes hundred of years for plastic to decompose. Dash it accumulates in the environment. So it accumulates in the environment. এটা কি হয়? আমাদের পরিবেশে থেকে যায়, তাই না? এটা কিন্তু ডিকম্পোজ হয় না, এজন্য এটা থেকে যাচ্ছে। সারপ্রাইজিংলি কি হবে ডি তে? সারপ্রাইজিং না বাবা, এটা সারপ্রাইজিং আমরা জানি। দেখো সারপ্রাইজিংলি হলে তো হইতোই, আমরা জেনে শুনে একই কাজ করি, আমরা তো পচা। তারপর কি বলতেছে? এফ নাম্বারে ড্যাশ গভর্নমেন্টস এন্ড অর্গানাইজেশনস আর টেকিং অ্যাকশন। সরকার এবং সংস্থাগুলো কি করছে? এটার ব্যাপারে অ্যাকশন নিচ্ছে। তাহলে আমরা কি লিখছি? আপু ডি তে কি অ্যাজ হয় না? অ্যাজ ইট টেক্স হ্যাঁ হয়। হবে? হ্যাঁ হবে। সামিরা আপু ডি কি হ্যাঁ হবে বাবা? নাওয়াডেজ পাশে নাম্বারটা লিখে দাও কোনটা বলছো। অন দ্য আদার হ্যান্ড এফ নাম্বারে অন দ্য আদার হ্যান্ড বলছো। আর ফর দিস রিজন আমরা এখানে কি লিখতে পারি? হাউ এভার অন দ্য আদার হ্যান্ড বলতে কি? ধরো এখানে তো আমরা প্রথমে ভালো বলে তারপর আরেকটা কম্পেয়ার করতেছি না, আমরা সিচুয়েশন বললাম। যাই হোক, আমরা গভর্নমেন্ট এবং সংস্থাগুলো হচ্ছে তোমার অ্যাকশন নিচ্ছে, সো সেই ক্ষেত্রে আমরা হাউএভার লিখতে পারি।
যারা একসাথে সব উত্তর দিয়ে দিয়েছো ভেরি গুড, আপুর সাথে একটু মেলাও। ড্যাশ মেনি কান্ট্রিজ হ্যাভ ব্যান্ড সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স। ফর এক্সাম্পল, এই যে এখানে আমরা ফর এক্সাম্পল কেন ব্যবহার করছি? ফর এক্সাম্পল কি হচ্ছে যে অনেক দেশগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার একদম ব্যান করে দিয়েছে। আমরাও যে ক্লাসে মাঝে মাঝে একটু ব্যান করে দেই, ওরকম ওরাও ব্যান করে দিচ্ছে। আপু দ্যাটস ওয়াই কি হবে? এফ নাম্বার, এফ কোথায় ছিল ইন দ্য এনভায়রনমেন্ট, দ্যাটস ওয়াই, হ্যাঁ হবে। আচ্ছা, ড্যাশ ইন্ডিভিজুয়ালস ক্যান অলসো মেক আ ডিফারেন্স। সিমিলারলি, আচ্ছা এটা খুব সুন্দর, আমরা সিমিলারলি লিখতে পারি বা লাইক ওয়াইজ, মানে একইভাবে আমরা মনে করি না যে আমি একা কি করে উল্টায় ফেলবো। ধরো এই যে আমরা রাস্তাঘাটে ময়লা ফেলি, এটা খুবই পচা অভ্যাস, খুবই বাজে অভ্যাস, উচিত না অ্যাকচুয়ালি। যেখানে সেখানে আমরা ময়লা চিপস খেয়ে প্যাকেটটা ফেলে দিই এবং আমরা চিন্তা করি যে সবাই তো ফেলতেছে, আমি একা ফেললে আর কি এমন ধ্বংস হয়ে যাবে। সবাই এভাবেই ভাবে, বুঝছো, যে আমি একা করলে কি হবে। তো আমি একাই কিন্তু একটা চেঞ্জেস আনতে পারি, তাই না? ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে একজন, মানে একেকজনের আলাদা আলাদা করে বলতেছে, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে আমরা সবাই। ওকে, তাহলে এইচ নাম্বার কি বলতে পারছে? সিমিলারলি, মানে গভর্নমেন্ট যেমন বা বাকি দেশগুলো সংস্থাগুলো যেরকম করছে, আমরা একেকজন এক একটা মানুষ হয়ে কিন্তু আমরা একটা পরিবর্তন আনতে পারি। বলেছে এইচ নাম্বার কি এট দ্য সেম টাইম হবে? হ্যাঁ হবে। ওরা পুকি না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলে ওরা পুকি না, ওরা হচ্ছে রাস্তায় ময়লা ফালায়, ওরা হচ্ছে কি মুখী, ময়লা ফালায়। ড্যাশ দে ক্যান রিডিউস দেয়ার প্লাস্টিক কনজাম্পশন অ্যান্ড রিসাইকেল। রিডিউস মানে কমানো। তাহলে কি বলতে পারছে? বিকজ দে ক্যান রিডিউস দেয়ার প্লাস্টিক কনজাম্পশন, অর্থাৎ কি আমরা একে একে কিভাবে, মানে আমি একাই কিভাবে কি পরিবর্তন আনতে পারি প্লাস্টিকের ব্যবহার কমিয়ে এবং এটাকে রিসাইকেল করে পুনরায় ব্যবহার করে, তাই না? লাস্টে কি বলছে? কালেকটিভ এফোর্টস আর ক্রুশিয়াল টু কমব্যাট দিস ইস্যু। আমরা সবাই মিলে চেষ্টা করতে হবে কালেকটিভলি একই সাথে, যাতে করে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। লাস্টেটা কি লিখতে পারছি? লাস্টে তো টু সাম আপ, ইন শর্ট, ইন কনক্লুশন, যেটাই লিখি আমরা ঠিকঠাক হয়ে যাবে। দেখো এটা বুঝেছি কিনা? অ্যাট লাস্ট হ্যাঁ হবে। সমাপ্তি বলেছে পুকি এক্সারসাইজ। সো কি হবে? কত নাম্বার? আই। সো দে ক্যান রিডিউস, এইচ কি লিখেছিলাম? সিমিলারলি না বাবা, আই সো দিব না। ইন আ নাটশেল, হ্যাঁ দিতে পারো। লাস্টেরটা ক্লিয়ার। লাস্ট পোল, রোহিত রয় বলতেছে, 100 বার অ্যান্সার বলছি, তাও আপনি দেখেনই না। বলছো 100 বার হয়েছে কয়বার, এটা ইম্পর্টেন্ট। আপু পোলটা লঞ্চ করে দিলাম, আর দেখি তোমরা যে কমেন্টে চিল্লাচিল্লি করতেছো। থ্যাংক ইউ আদনান। যারা মিলি সেকেন্ডে অ্যান্সার দেয় ওদেরকে একটু জিজ্ঞাসা করবেন ওরা কিভাবে পারে। ওদের ইম্পর্টেন্ট কি জানো? ইম্পর্টেন্ট হচ্ছে সঠিক উত্তর আমরা দিচ্ছি কিনা। কত কিছুর উপর ডিপেন্ড করে, নেটের উপর, তোমার ডিভাইসের উপর। এই জন্য আপু এগুলার নাম্বার কত প্লিজ বলবা? হুমায়রা, মানে কত নাম্বারের আসে? হচ্ছে তোমার 5 নাম্বারে আসে, মানে 5 মার্কস এর কোয়েশ্চেন আসে। আর কোয়েশ্চেনে কত নাম্বার আসে? প্রবাবলি 10-এ আসে নাকি 8-এ। সাকিবাল বলছে 66-র অর্থ কি? 66 বলেছে যে আমাদের কি করা উচিত যাতে করে এটা আমরা সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি, মানে সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। একটা বাদে সবগুলো হয়েছে, বাহ জোস। সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে অলরেডি। ইসলাম, হৃদয় আহকে কমেন্টে সঠিক উত্তর দিচ্ছ, খুবই খুবই ভালো। এটা খুবই সহজ ছিল, তাই না? আচ্ছা, এক্সারসাইজ 6 একদম ভালো মতো পড়ে ফেলি। ছোট্ট একটা প্যাসেজ পড়তে 1 মিনিট লাগবে আমাদের। রিডিং নিয়ে বলেছে। মুস্তাহিদ গ্রামারে 59 পেয়েছে, ভেরি গুড, খুবই ভালো। অলরাইট, আমরা এখন যে প্যাসেজটা পড়তে যাচ্ছি এটা হচ্ছে তোমার রিডিং নিয়ে বলতেছে, মানে পড়া নিয়ে। পড়ার অভ্যাস তোমাদের কার কার আছে আগে বলো তো? পড়ার অভ্যাস আমরা পড়ি কিনা, বইপত্র আমরা পড়ি কিনা, নিউজ পেপার? আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বু হচ্ছে আমাকে ইংরেজি নিউজ পেপার পড়াতেন, যাতে করে আমার উচ্চারণ শুদ্ধ হয়, ধরো লাউডলি। কারণ ক্লাসে তো মোটামুটি লজ্জা লজ্জা পেতাম, সবসময় তো রিডিং পড়তাম না। এরপর নিউজ পেপার পড়তে পড়তে আমার হচ্ছে গল্পের বই, বা আগে নিউজ পেপারের সাথে আমি এখন নিউজ পেপার অতটা ফলো করা হয় না, আমি তো সব ফোনেই দেখি মোটামুটি। একটা বই দিত না, ধরো প্রথম আলোর সাথে দিত রসালো, তারপরে কি, আমি জানি না তোমরা খুবই ছোট তোমরা ওগুলা পেয়েছো কিনা। তো ওইভাবে ওই ছোট বই পড়তে পড়তে আমরা কি করি যে বড় হয়ে আস্তে আস্তে গল্পের বই পড়ি বা বই পড়ার অভ্যাস করি। তো আমি তোমাদের সবাইকে বলবো যে অবশ্যই আমরা অনেক অনেক বই পড়ার অভ্যাস করার দরকার নেই, কিন্তু রেগুলার অল্প একটু পড়লেও আমাদের জন্য যথেষ্ট। তো এখন যেটা হয় আমি জানি না তোমাদের এই জেনারেশনের মধ্যে
বই পড়ার যে টেনডেন্সিটা ছিল, ধরো তুলনামূলক হলে একটু হলেও একটু কম। তাই না? আমরা অনেকে উপন্যাস পড়তে ভাল লাগে না, বোরিং লাগে। কিন্তু তুমি পড়ে দেখো এটা খুবই ভালো। অলসো প্রত্যেক ক্লাসে, ইংলিশ ক্লাসে তোমরা কিন্তু আপুকে অনেক জিজ্ঞাসা করো যে, "আপু কিভাবে আমার vocabulary আরো বাড়ানো যায়? কিভাবে আমার রিডিং অ্যাবিলিটি বাড়ানো যায়?" যেমন আজকেই যখন আমরা ১ম প্যাসেজটা পড়ছিলাম এক্সারসাইজ 1 এ তখন অনেকে বলছিলে যে, "এত দ্রুত পড়ায় ফেলতেছেন। আমি তো ১ম ওয়ার্ডে বসে আছি।" বলছিলাম না? তো এই যে তোমার যখন তোমার পড়ার লাইক রিডেবিলিটি বাড়ানোর জন্য, তোমার পড়ার ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য তোমার তো পড়তে হবে। তুমি যত বেশি পড়বা, তত বেশি জানবা, তোমার শব্দ ভান্ডার আরো বেটার হবে, ইমপ্রুভ হবে। সো ভোকাবুলারি বাড়ানোর জন্য আগে তো পড়তে হবে। পড়লেই তো জানবো। তো ইংরেজিতে ধরো আমরা ভালো করতে গেলে যেকোনো একটা ভাষা হিসেবে যদি আমরা চিন্তা করি, একটা ভাষা তো ৪ টা ভাবে শেখা যায়। এর মধ্যে কিন্তু রিডিং একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। সো রিডিং এ কি করতে হবে? অবশ্যই একটা অভ্যাস আমাদের রাখতেই হবে। ওকে? আমি পড়ি উপন্যাস। ভেরি গুড। সুচিস্মিতা তোমার নামটা তো খুবই সুন্দর। প্রতিদিন পড়ার কথা ভাবি কিন্তু পড়া হয় না। রেদওয়ান এটাই ভাবা যাবে না। পড়ে ফেলবা। এত ভাবাভাবির কি আছে? জাস্ট ডু ইট। আমি তো ভোট দিতে আসি নাই। যে খুব চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে, দেশের দায়িত্ব উঠায় দিতেছি। না। বই পড়বো, একটা পেজ পড়বো, একটা পাতা পড়ে ফেলবো। অল্প করে পড়ো, কিন্তু পড়ো। আমরা ছোট থাকতে কি করতাম? স্কুলে ১ম পত্র বইগুলা দিত, সব গল্প একদিনে পড়ে ফেলতাম। এজন্য বুঝছো? অবশ্যই আমাদের রিডিং এর যে একটা অভ্যাস আছে এটা কিন্তু রাখতে হবে, ওকে? আচ্ছা, তাহলে আমরা দেখি কি আছে দেখো। রিডিং ইজ অ্যান এসেনশিয়াল স্কিল ফর পার্সোনাল একাডেমিক গ্রোথ। এটা তোমার ব্যক্তিগত এবং একাডেমিক পড়াশোনার ক্ষেত্রেও ভালো করার জন্য কি হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্কিল। ড্যাশ ইট এক্সপ্যান্ডস আওয়ার vocabulary and improves our writing skill. দেখেছো? এটা কি করে? আমাদের vocabulary তো বৃদ্ধি করে, এক্সপ্যান্ড করে এবং আমাদের রাইটিং স্কিলসও বাড়ায়। ফার্স্টলি আমরা এখানে ফার্স্টলি লিখতে পারি আপু ইনফ্যাক্ট কি লিখা যায়? হ্যাঁ, লিখা যায়। ইনফ্যাক্ট ইট এক্সপ্যান্ডস আওয়ার vocabulary and রাইটিং স্কিল। অ্যাকচুয়ালি কি লিখা যায়? হ্যাঁ, লিখা যায়। ওকে। Dash it exposes us to different ideas and perspective. তুমি যখন একটা জিনিস পড়বা, একটা বই পড়বা, তুমি আরো ভিন্ন, ভিন্ন ভাবে ভাবতে শিখবা। আরো নতুন, নতুন আইডিয়াসও আমরা পাবো এবং আরো অনেক দৃষ্টিকোণ থেকে আমরা কোনো কিছু ভাবার সুযোগ পাবো। বিকজ কি লিখা যায়? বিকজ না, বিকজ দিও না। আচ্ছা, ড্যাশ ইট এক্সপোজেস আস। সেকেন্ডলি যদি ফার্স্টলি দিয়ে থাকি, পরেরটা আমরা সেকেন্ডলি লিখতে পারি। আর যদি ফার্স্টলি দিয়ে না থাকি, সেক্ষেত্রে আমরা ইন অ্যাডিশন, বিসাইডস, মোর ওভার এগুলো দিতে পারি। ঠিক আছে? অ্যাজ হয় আপু এই নাম্বারটা? অ্যাজ ইট এক্সপেন্স বাট অ্যাজ দিলে মনে হয় কি আরো কিছু বলবা যে যেহেতু এখানে কিন্তু সেন্টেন্স শেষ। হ্যাঁ, আরেকটা শুরু হয়েছে। যেহেতু এটা আমাদের ভোকাবুলারি এবং রাইটিং স্কিল বাড়ায়, তারপর কি ইনকমপ্লিট হয়ে যায় না? আচ্ছা, তারপর কি আছে? ড্যাশ রিডিং ক্যান বি আ গ্রেট ওয়ে টু রিডিউস স্ট্রেস অ্যান্ড রিল্যাক্স। কি বলছে? পড়াশোনার মাধ্যমে মানে পড়তে পড়তে আমরা কি করি? আমাদের চিন্তা টেনশন অনেকটা কমে যায় এবং আমরা রিল্যাক্স করতে পারি। তাহলে সি নাম্বার আমরা কি বলতে পারি? ফার্দার মোর, যদি কেউ ফার্স্ট লাস্টলি দেওয়া দরকার নাই। ফার্দার মোর মানে আরো যদি বলতে যাই তাহলে কি হয়? আরো যদি বলতে যাই তাহলে এই হেল্পও আমাদেরকে করে। সো সি নাম্বার তোমরা কি অন্য কিছু বলছো? বিসাইডস হবে? হ্যাঁ, হবে। বিকজ রিডিং ক্যান না, বিকজ বলো না, বিসাইডস বলো। ড্যাশ মেনি পিপল ফাইন্ড ইট ডিফিকাল্ট টু মেক টাইম ফর রিডিং। এটা রেদওয়ান বললো না আপু পড়বো পড়বো করি কিন্তু পড়তে পারি না। তাহলে এখানে রেদওয়ানের কথাই বলতেছে। বাট কিন্তু অনেক অনেক মানুষের সময় হয় না। হ্যাঁ, এত ব্যস্ত স্কেজুল সবার সময় হয় না টাইম বের করার জন্য। ডি হাউএভার বা বাট ড্যাশ আ বিজি স্কেজুল ক্যান গেট ইন দ্য ওয়ে। ফর এক্সাম্পল কারণ না মানে কেন হয় না? বিকজ একটা আমাদের কঠিন যে বিজি স্কেজুল আছে এটা কি হয় মাঝখান দিয়ে ঢুকে পড়ে। আপু এই নাম্বারে কি বেসিকলি দেওয়া যাবে? না, বেসিকলি দিও না। আর কি আছে? অ্যান্ড হবে না? কত নাম্বার? অ্যান্ড মেনি পিপল এটা অ্যান্ড আ বিজি কোনটা বলতেছো? নাম্বারটা বলো। সি ইন অ্যাডিশন কি হবে? ইন অ্যাডিশন হ্যাঁ হবে। সো কি হবে? না, সো দিও না। সি তে সো দিও না। অলরাইট।
তারপর এফ এ কি দেওয়া যায়? ড্যাশ ইটস ইম্পর্টেন্ট টু ফাইন্ড ওয়েজ টু ইনকর্পোরেট মানে হচ্ছে যুক্ত করা, ইনকর্পোরেট রিডিং ইনটু আওয়ার ডেইলি লাইফস ড্যাশ। দেয়ারফোর আমরা এখানে লিখতে পারি কি, কিন্তু কি করতে হবে, যদিও একটা বিজি স্কেজুল আছে স্টিল আমাদের কি করতে হবে, ওয়ে খুঁজে বের করতে হবে যাতে করে আমরা আমাদের ডেইলি কাজের মধ্যে হলো রিডিংকে ইনক্লুড করতে পারি, ইনকর্পোরেট করতে পারি। ওকে, ড্যাশ উই ক্যান সেট অ্যাসাইড 15 মিনিটস ইচ ডে টু রিড আ বুক। আমরা মাত্র 15 মিনিট সময় অ্যাটলিস্ট রাখি প্রতিদিন যে কোনো একটা বইয়ের অল্প একটা অংশ পড়ার জন্য। আপু ইনফ্যাক্ট কি লিখতে পারি? কত নাম্বার বলছো? জিতে আমরা লিখতে পারি ফর এক্সাম্পল, যেমন আমরা একটু আগে কি বলেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে কোনো না কোনো ভাবে রিডিংকে যুক্ত করা আমাদের রুটিনের মধ্যে। হ্যাঁ, যেমন 15 মিনিট রাখতে পারি, যেমন এই জন্য ফর এক্সাম্পল লিখলাম। বুঝছো? অ্যান্ড কি হবে বাবা? নাম্বার বলো না, কত নাম্বারে অ্যান্ড হবে কিনা এটা বলো। জি ফর, হ্যাঁ লিখো, জি ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স। এইচ, নুসরাত এইচ এর অ্যান্সার দিচ্ছে। এইচে চলে যাব। সাদমান বলছে বাংলা বুঝতে পারলে কত সহজ। আমরা পড়তে পড়তে দেখো সহজই লাগবে বাবা। ওকে, তারপর কি বলতেছে? ড্যাশ উই ক্যান চুজ আ টপিক দ্যাট ইন্টারেস্ট আস টু স্টে মোটিভেটেড। আমরা কি বলতেছে? ইন অ্যাডিশন, অর্থাৎ আরো যদি যুক্ত করি, তোমার তো কঠিন, তোমার বিশ্বযুদ্ধ নিয়ে পড়া লাগবে না যদি তোমার ভালো না লাগে, তোমার রাজনীতি নিয়ে পড়া লাগবে না, তোমার যা পড়তে ভালো লাগে তুমি সেই বিষয়ে পড়ো। তোমার রাজা রানীর গল্প পড়তে ভালো লাগে, তুমি ফিকশনাল স্টোরিজ গুলো পড়ো। তোমার মানে নরমাল কাহিনী পড়তে ভালো লাগে না, তোমার রিয়েল লাইফ স্টোরিজ ভালো লাগে, সেটা পড়ো। এটাই বলছে যে যেটা তোমার ইন্টারেস্টের সাথে ম্যাচ হয় সেটা দিয়ে আমাদেরকে পড়তে বলছে। যে নাম্বার এখন আসেনি বাবা, আমরা কোথায় আছি? এইচে আছি। ইন অ্যাডিশন বা অ্যাডিশনালি। আই ড্যাশ রিডিং শুড বি আ লাইফ লং হ্যাবিট ড্যাশ ইটস বেনিফিটস আর ইমেন্স। কি বলছে? ইন কনক্লুশন বা টু সাম আপ, ইন শর্ট, পড়া আমাদের একটা লাইফ লং হ্যাবিট হওয়া উচিত। ড্যাশ ইটস বেনিফিটস আর ইমেন্স, কারণ এটার যে ইয়ে আছে, সুবিধাগুলো আছে, এগুলো অনেক বেশি। বুঝেছো? সায়েন্স ফিকশন ভালো লাগে তাই? আমি ছোটবেলায় পড়েছিলাম সায়েন্স ফিকশন, অনেকদিন পড়া হয়নি। এইচ থেকে অলসো হবে? হ্যাঁ হবে। আমি তোমাদেরকে একটা কথা বলি, ধরো এখানে ইন অ্যাডিশন আছে, তাহলে ইন অ্যাডিশনের সাথে যেগুলো একটু সিমিলার যে কোনোটা বসায় দাও, কোনো সমস্যা নাই। বুঝছো? অলরাইট গাইস, আরেকটা এক্সারসাইজ আছে, এটা আমরা দেখবো না, ওই যে কে যেন বললো না আপু আমাদের এক্সারসাইজ করার জন্য স্লাইডে রেখো, এই জন্য রাখলাম। আমরা ছোট্ট একটা হোমওয়ার্ক আছে আমাদের, সেই হোমওয়ার্কটা আমরা অবশ্যই করব, উইকেন্ড আছে সো টাইম আছে। আমি সহ একটা স্ক্রিনশট নাও, আমি ছাড়া একটা স্ক্রিনশট নিয়ে নিও। আচ্ছা না, হোমওয়ার্কের স্ক্রিনশট একা একা নাও, একা একা নাও, পরে লাস্টে নিও। ওকে, সো আরেকবার একটা রিমাইন্ডার, যার জন্য আমরা এলজিপিএ কোর্সে আসি নাই, আমাদের প্রিপারেশন কমপ্লিট করার জন্য চলে আসি। আর আমাদের কিন্তু একটা ইংলিশ এক্সাম আছে ইউনিট 11 এর উপরে, 7ই অগস্ট থেকে 8ই অগস্ট টাইম। সবাই অবশ্যই এক্সাম